যখন উপমহাদেশ জুড়ে উত্তেজনা উকি দিচ্ছে তখন শান্তির পতাকা হাতে একত্রিত হল ইরান ও পাকিস্তান। বিপরীতে নয়াদিল্লি যেন আগুনে ঘি ঢালছে। কাশ্মীর ইস্যুতে আবারও পাকিস্তানকে ঘিরে দিল অপবাদ, কিন্তু এবার পাল্টা বার্তা দিয়েছে ইরান। বলেছে যুদ্ধ নয়, দরকার সহনশীলতা। ভারতের আগ্রাসী অবস্থানকে চেপে ধরেই ইসলামাবাদে মিলিত হল দুই প্রতিবেশী রাষ্ট্র, যাদের লক্ষ্য একটাই, শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক উন্নয়ন। ৫ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাথে ছিল তার প্রতিনিধি দল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধন ও পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর শুল্ক আরোপ করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। ইরানের শাহি রাজাই বন্দরে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও উষ্ণ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শক্ত অবস্থানে তার মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, পাকিস্তান ইরান সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, তা রক্তে বাঁধা ভ্রাতৃত্ব। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে আব্বাস আরাকচি পাকিস্তানি নেতৃত্বকে জানান, ইরানের সর্বোচ্চ নেতৃবৃন্দ ও রাষ্ট্রীয় কর্মকর্তারা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইরান নিজেদের সক্রিয় ভূমিকা রাখতে চায় বলে জানান তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও বৈঠক করেন। প্রেসিডেন্ট ভবনে বিবৃতিতে জানানো হয়, ইরান ও পাকিস্তান সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। ভারতের কাশ্মীর পেহেলগামে সম্প্রতি পর্যটক হামলার ঘটনার পর ভারত যেভাবে পাকিস্তানকে দায়ী করছে তাতে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট জারদারি। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাকিস্তান বরাবরই সংলাপ ও কূটনীতির পক্ষপাতী। এ সময় আরাকচি আঞ্চলিক শক্তিগুলোর প্রতি সংযম দেখানোর আহ্বান জানান এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়েও দুই নেতা একমত হন। তারা ইসরায়েলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের কঠোর নিন্দাও জানান। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এদিকে তেহরানের পক্ষ থেকে ইরান পাকিস্তান বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। আফগানিস্তান পরিস্থিতিতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন আরাকচি। দিনব্যাপী এই সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদারের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তারা দ্বিপাক্ষিক বোঝাপড়া বাড়ানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়েও একমত হন। যেখানে ভারত বারবার পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরতে চায়, সেখানে ইরান পাকিস্তানের পাশে দাঁড়িয়ে দিল এক গুরুত্বপূর্ণ বার্তা। সংঘাত নয়, সহযোগিতাই ভবিষ্যৎ। ভারতের মনোভাব শুধু কাশ্মীর নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। এই প্রেক্ষাপটে তেহরান ইসলামাবাদ ঐক্য নতুন মাত্রা যোগ করল আঞ্চলিক কূটনীতিতে। পশ্চিমা প্রভাবমুক্ত এই বন্ধুত্ব ভবিষ্যতের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।